কথিত স্বাধীন দেশের ভোটচোর প্রধানমন্ত্রী দেলোয়ার হোসেন সাঈদী। দেখায় মনে হতে পারে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ পৃথিবীর নিকটতম কোনো স্থানে নেমে এসেছে। গোয়েন্দা সংস্থারা যখন আমাদের দেশ দখল করে নিচ্ছে তখন জামাত ইসলামের বিষয় নিয়ে আজকে কথা বলবো। শেখ মুজিবুর রহমান 1954 নুরশাদের মামলাটিও সে এসপি বাবুল আক্তারের মামলার মতোই 2+2=6 মিলিয়ে দিয়েছে মনোজ কুমার মজুমদার। সবকিছু নিয়ে যেমন শয়তানি চলে না, ঠিক আমাদের মহান স্বাধীনতার মুরগি যোদ্ধা শাহরিয়ারকে মুরগি কবির বলা যাবে না। বাংলাদেশে হাজারো সাংবাদিক আছে, কি সাংবাদিক ইলিয়াসের মতো কতজন সাংবাদিক আমাদের বাংলাদেশে এত পপুলারিটি অর্জন করেছে, এত জনপ্রিয়তা বানিয়েছে। কে এর সাংবাদিক ইলিয়াস, যার কথা শুনলে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদ সরকার সকল অপরাধীদের ভয়ে আতঙ্কিত হয়ে যায়। প্রধান কোথায় থেকে এসে এবং দেশ ছাড়া থেকে শুরু করে অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে সাদামাথার এই ভিডিওতে কথা বলবে। ভিডিওতে কথা বলার পূর্বে একটি কথা বলতে চাই, যারা এখন প্রথম আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা এখন প্রথম ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন নাই, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। সাংবাদিক ইলিয়াস হোসেন একজন সাহসী সাংবাদিক। তার জন্ম চুয়াডাঙ্গা জীবননগর এলাকায়, শৈশব কাটেছে সেখানে। তিনি চুয়াডাঙ্গা থেকে মাধ্যমিক পাশ করেন। বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাকে পরিচয় দিতে পছন্দ করেন তিনি মেধাবী এবং সাহসী সাংবাদিক। মনোজ শৈল্পিক সাহসী মানুষ হিসেবে তাকে পরিচয় দিতে মানুষ পছন্দ করে। সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রথম পরিচয় হলো তিনি উপস্থাপক এবং সাংবাদিক। দীর্ঘদিন ধরে 21 টিভি অপরাধ বিষয় অনুষ্ঠান 21 চোখের সাংবাদিক ও উপস্থাপন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে সুউচ্চ মহিমায় নিয়ে যান। ঘাবড়ে যাবার মতো আরো অনেক দৃশ্য যা তার সাহসিকতা অপরাধের অনেক বাস্তবতা ফুটিয়ে তোলা হয়েছে, উঠানো হয়েছে তার 21 চোখ অনুষ্ঠানে। বাস্তবতা হলো 21 টিভির মালিকানা পরিবর্তন হওয়ার পর সাংবাদিক ইলিয়াস হোসেন 21 টিভির আর চাকরি করেননি। তার দেশ ছাড়ার কারণে 21 টিভি চাকরিরত অবস্থায় 21 টিভির অনুষ্ঠানে বিভিন্ন অপরাধের বড় বড় ব্যক্তিবর্গদের সাথে তিনি দ্বন্দ্ব জড়িয়ে যায়। তার বক্তব্যের মধ্যে দেশে বলে সত্য কথা বলার ভাত নেই, সত্য কথা বললে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হবে, বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হবে। এটাই হলো আমাদের বর্তমান বাংলাদেশের আসল চিত্র। এটাই হলো তার ভক্তদের মন্তব্য। দেশ ছাড়ার পর সাংবাদিক ইলিয়াস হোসেন ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন বিষয়, দেশের বিভিন্ন বিষয় নিয়ে সে কথা বলেন। ইংরেজি বলা যাবে না, এমন এমন বিষয় ফুটে তোলেন এর পূর্বে কখনো আমাদের বাংলাদেশের মানুষ করেন, এবং যেটা আমাদের বাংলাদেশের সাংবাদিকরা, আমাদের বাংলাদেশের মিডিয়ার মাধ্যমেরা যে বিষয় নিয়ে কথা বলতে ভয় পায় সেই বিষয় নিয়ে আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন কথা বলে। যার ফলে সাংবাদিক ইলিয়াস হোসেন বিভিন্ন মানুষ হিসেবে আইকন হিসেবে উপস্থাপন। এখন আমাদের বাংলাদেশে হাজারো মানুষ, হাজারো যুবক, হাজারো মানুষ এখন তাকে আইকন হিসেবে মেনে, যেটা তার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর ভিউজ দেখলেই বোঝা যায়। তার কথাও ভিডিওর মাধ্যমে আজহারি থেকে শুরু করে মমতাজ থেকে শুরু করে বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা পত্রিকা থেকে শুরু করে আমাদের বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিবর্গ যারা আমাদের বাংলাদেশের উপর মহলে বসে আছে, যেই বিষয় নিয়ে, যার বিষয় নিয়ে আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো কথা বলতে ভয় পায়, সেই সমস্ত বিষয় নিয়ে আমার সবসময় আমাদের সাংবাদিক ইলিয়াস আমাদের সামনে উপস্থাপন করে। ভোট পাক আর না পাক সেই প্রধানমন্ত্রী নাকি এখন দেশের সীমানা পেরিয়ে জনপ্রিয়তার দিক থেকে বিশ্বের 2 নম্বর, যে কারণে 2 নম্বর সেই প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে হযরত বলা যাবে না। ভোট চুরি করলে কাউকে চাল চোর বলা যাবে না, কারণ ভোট চোর আর চাল চুরি দুটা আলাদা জিনিস। আর হ্যাঁ, ওবায়দুল কাদেরের ছবি ফেসবুকে দেখলেই কা কা বলে কমেন্ট করা যাবে না। ধান কাটার দৃশ্য দেখে হা হা রিয়েক্ট দেওয়া যাবে না। মাথায় আগলা চুল লাগিয়েছে বলে কাউকে আলগা মোমেন্ট বলা যাবে না, কিংবা পাগলা হাসানকে হাসা মাহমুদ বলে গালি দেওয়া। পিপিপি বা পাড়ার পোপাড়া আমাদের সবার প্রিয় স্বাস্থ্যমন্ত্রীকে কচুরিপানা খায় বলেই আমাদের পরিকল্পনা মন্ত্রীকে সুপরিকল্পিতভাবে গরু বানানো যাবে না। সবকিছু নিয়ে যেমন শয়তানি চলে না, ঠিক আমাদের মহান স্বাধীনতার মুরগি যোদ্ধা শাহরিয়ারকে মুরগি কবির বলা যাবে না। বিয়ে করেছে বলেই সাবেক রেলমন্ত্রীর ইঞ্জিন নষ্ট হয়ে গেছে বলা যাবে না, কারণ আওয়ামী লীগের ইঞ্জিন কখনোই অচল হয় না, যার প্রমাণ তিনার 2টা বাচ্চা হয়েছে। 17 স্বামীকে বিধবা বানিয়ে 18 নম্বর খদ্দেরের খোঁজে থাকা মমতাজকে ফাটতে গেছে বলা যাবে না, কারণ এতদিন যেহেতু ফাটেনি এই জিনিস আর ফাটবেও না। দর্শক, এখন প্রশ্ন আসতে পারে তাহলে বলা যাবে কি? খাবারের অভাবে অনাহারে আপনি মারা গেলেও আপনাকে বলতে হবে আমাদের অর্থনীতি সিঙ্গাপুরের একটু উপরে, আর আমাদের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা জাস্টিন ট্রুডোর একটু নিচে। সবার চেয়ে উপরে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সব দিক থেকে আমরা হব সেরা, আর আমাদের প্রধানমন্ত্রীর হবে সবার উপরে সব দিক থেকে অধরা। যেটা তার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখলে মিলিয়ন মিলিয়ন ভিউজ দেখলে বোঝা যায় তার কিভাবে আমাদের বাংলাদেশের মানুষের কাছে সে একটা আইডল হিসেবে উপস্থাপনা করেছে, সে মানুষ তাকে কতটা জনপ্রিয় এবং তাকে মানুষ কতটা ভালোবাসে, সে তার সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখলে বোঝা যায়। শুধু তাই না, তিনি ইসকন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। তার চ্যানেল এখন বর্তমান সবচেয়ে ভাইরাল ভিডিও হলো বঙ্গবন্ধুকে নিয়ে। তারপর গুজব ছড়াচ্ছে বর্তমান সরকার আরো বিভিন্ন পরিমাণে বিষয় নিয়ে, যে সমস্ত ভিডিওগুলো আমাদের বাংলাদেশের ন্যাশনাল মিডিয়াগুলো যে সমস্ত ভিডিও উপস্থাপন করতে পারে না, যে সমস্ত তথ্য বাহির করতে পারে না, সেটা আমেরিকা বসে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সেটা বাহির করে আমাদের সামনে উপস্থাপন করে থাকে। সাংবাদিক ইলিয়াস হোসেনের সবচেয়ে আলোচিত বিষয় হলো তার ব্যাপারে গ্রেফতারি পরোয়ানা বিভিন্ন সময় বিভিন্ন মানুষ দিয়েছে। সবচেয়ে আলোচিত বিষয় হলো আমাদের বাংলাদেশ আইনমন্ত্রী আনিসুলের ব্যাপারে এবং তার পরিবারের ব্যাপারে, তার বউর এবং বিভিন্ন মানুষের ব্যাপারে তার কুরুচিপূর্ণ মন্তব্য। রাষ্ট্রদ্রোহী, তোর বাপের আদালত কি তোর বাপের
সাথে সাথে এসপি বাবুল আক্তারের স্ত্রীর হত্যা নিয়ে তার একটি মন্তব্য এবং তাদের আমাদের নাকি দাদাদের, সেটা পুলিশে যারা চাকরি করে তাদের সবচেয়ে ভালো জানা। তারপরে ওসি মোহাম্মদ আলীকে কনস্টেবল ভরত কুমার ধরে থাপড়ালেও সেটা বলতে মানা। প্রিয় দর্শক, এটাই 90 ভাগ মুসলমানের দেশ, আর 8 ভাগ ভারতবাসী 41 ভাগ ওসির চেয়ার দখল করে আছে বেশ। মোহাম্মদ আলীরাই এখানে সংখ্যালঘু আর ভরত কুমারেরাই সংখ্যাগুরু। সংখ্যা দিয়ে কি আর হবে, এই তো সবে শুরু। প্রিয় দর্শক, এভাবেই চলছে বাংলাদেশ পুলিশ। এটাকে এখন আর ভারতীয় বাহিনী বললে ভুল হবে না, কারণ এই বাহিনী এখন আর শেখ হাসিনার কথায় চলে না। এখানে রায়শিদু চামার কুমারদের দাপটের দাড়ি টুপিওয়ালারা খুবই অসহায়। সব সময় তাদের মনে ভয় থাকে কখন যেন চাকরিটা যায়। বাংলাদেশ পুলিশকে নিয়ে গভীর ষড়যন্ত্র নিয়ে আমাদের আজকের অনুসন্ধান, যেটা আমাদের বাংলাদেশে পিবিআই প্রধান বনজ কুমারের ব্যাপারে বিভিন্ন তথ্য এখানে ফুটে তোলা হয়েছে। এরপর যেটা আমাদের বাংলাদেশের মানুষ কখনোই দেখেনি এমন এমন বিষয় কিছু তথ্য উঠে আমাদের সামনে উপস্থাপনা করেছে সাংবাদিক ইলিয়াস। বনজ কুমার আসামিদেরকে 64 ধারা জবানবন্দির জন্য ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়ার আগে তিনি ঢাকায় সাংবাদিক সম্মেলন করে বলে ফেললেন যে 164 ধারা জবানবন্দি এই আসামিরা স্বীকার করেছেন। সত্য উদ্ঘাটন না করে তারা একটি মিথ্যা সাবমিট দাখিল করে জাতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। জবানবন্দি দেওয়ার আগে আসামিরা দোষ স্বীকার করেছেন দাবি করার কারণ বনজ কুমার আগেই জানেন রিমান্ডে নিয়ে পিটিয়ে কি কথা আদায় করবেন এবং কিভাবে আদায় করবেন। যেমন কথা তেমন কাজ। বনজের সেখানে জবানবন্দি আদায় করতে আসামিদের কতটা অমানবিক নির্যাতন করা হয়েছে তার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন কারাগারে বন্দী আসামিরা। এবং বিভিন্ন সময় সরকারের বিভিন্ন বিষয় সমালোচনা করে তিনি সমালোচিত হয়েছেন এবং তার ব্যাপারে এই সমস্ত ব্যাপার নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আমাদের বাংলাদেশ সংসদ সদস্য মমতাজ সহ আরো বিভিন্ন সংসদ সদস্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছে সাংবাদিক ইলিয়াস হোসেন, যার ফলে আমাদের বাংলাদেশ তার পপুলারিটি অনেক উচ্চতায় চলে গিয়েছে, যেটা আমাদের বাংলাদেশ এর পূর্বে আর কোনো সাংবাদিক করতে পারেনি। এমনভাবে উপস্থাপনা করেছে, তার উপস্থাপনা ভঙ্গি এতটাই সুন্দর, সারা বাংলাদেশের মানুষ তার উপস্থাপনার ফ্যান হয়ে গেছে এবং যেভাবে তিনি তথ্য উপস্থাপনা করে সেটা বাংলাদেশের মানুষের হৃদয় জায়গা করে নিয়েছে। সাংবাদিক ইলিয়াসের ব্যাপার আমাদের বাংলাদেশ জনতার মন্তব্য কি, সাথে সাথে তার ইউটিউব চ্যানেলে কিছু কিছু ভিডিও কমেন্টে গিয়ে দেখবো কি কি মন্তব্য করে সাধারণ মানুষ, তার ব্যাপারে কি কি জানতে চায়। সাংবাদিক ইলিয়াস হোসেনের ব্যাপার আমাদের জনতার, আমাদের বাংলাদেশের মানুষের কি মন্তব্য, সাথে সাথে আমাদের বাংলাদেশের সাংবাদিক ইলিয়াস হোসেনের ব্যাপারে জনতার কি মন্তব্য করে কমেন্টে, সেটাও ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এটা হলো আমাদের বাংলাদেশের জনপ্রিয় সাংবাদিক, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের চ্যানেল, যে চ্যানেলের ভিতরে এখন বর্তমান সবচেয়ে ভাইরাল ভিডিও হলো বঙ্গবন্ধুকে নিয়ে, তৃতীয় হলো শেখ হাসিনার গুজব, তৃতীয় হলো পরিমণি নিয়ে, আরো বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য এবং বিভিন্ন মানুষকে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আছে তার চ্যানেলে। তার ভিতরে সবচেয়ে পপুলার ভিডিওর কমেন্টে গিয়ে দেখবো তার ব্যাপারে আমাদের বাংলাদেশের মানুষের মন্তব্য কি, আমাদের বাংলাদেশের দর্শকের মন্তব্য কি, তার ভিডিও যারা দেখে তাদের কি মন্তব্য, সেটাই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই দেখেন এবং নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনার নিজস্ব মতামত আমাদেরকে জানাবেন। যেটা রাজনৈতিক কমেন্ট হবে সেটা আমি দেখবো না, শুধু তার ব্যাপারে নিয়ে আমাদের বাংলাদেশের মানুষ কি বলে, আমাদের বাংলাদেশের মানুষের মন্তব্য কি, সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। একজনে মন্তব্য করেছে, পাতা হয়তো ছিঁড়ে ফেলা যায় কিন্তু মানুষের হৃদয় থেকে কখনো সঠিক ইতিহাস মুছে ফেলা যায় না। ভালোবাসা অবিরাম কলিজার ভাই, এটা হচ্ছে তার ব্যাপারে মন্তব্য। আটজনের মন্তব্য, এমন কিছু সত্য ও সাহসী মানুষ আছে বলে আমরা আজ সঠিক ইতিহাস জানতে পারছি, তা না হলে বইয়ের লেখা মিথ্যা গল্পতে আমাদের সন্তুষ্ট থাকতে হতো। ধন্যবাদ সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। মিথ্যা কোনোদিন গোপন থাকবে না, আজ না হয়তো কাল সত্যের জয় হবে। ধন্যবাদ সাংবাদিক ইলিয়াস হোসেন। এটা হচ্ছে একজনের কমেন্ট। কার অনেকদিন পরে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে দেখে ভালো লাগছে, সেখানে 1300-এর বেশি লাইক এসেছে এবং কমেন্ট এসেছে। কমেন্ট করেছে, প্রিয় সাংবাদিক ইলিয়াস ভাই, আপনাকে কখনো আমরা ভুলতে পারবো না। সত্য নায়ের ভান্ডারী ধারী সাংবাদিক ইলিয়াস হোসেন। সাংবাদিক ইলিয়াস হোসেনের ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করে থাকে, সেটা হলো আমাদের বাংলাদেশের বিভিন্ন দলের মানুষ, আমাদের বাংলাদেশের বর্তমান সরকার দলীয় মানুষ, বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মানুষও বলে থাকে সেই বিরোধী দল জামাত বিএনপির দালা। মেধাবী সাংবাদিক ইলিয়াস হোসেন সে নিজে বলে থাকে আমি বিএনপি করি এবং বিএনপিকে আমি সাপোর্টও করি। এত সমালোচনা আলোচনার ভিতরে তার আলোচনায় বেশ হয়, কারণ তার প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখলে বোঝা যায় তার লাখো লাখো মিলিয়ন ভিউজ পরে তার প্রতিটা ভিডিওতে, যেটা আমাদের বাংলাদেশে অন্য কোনো ইউটিউব চ্যানেল অন্য কোনো কিছুতে এতটা ভিউজ পড়ে না যতটা তার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওটা জনপ্রিয় পায় এবং যে পরিমাণ আমাদের বাংলাদেশে ভাইরাল হয়। প্রত্যেকটা আনাচে কানাচে আমাদের বাংলাদেশ এমপি মন্ত্রী থেকে শুরু করে সকল মানুষ তার ভিডিওর দিকে চেয়ে দেয়, কার ব্যাপারে কি সংবাদ প্রচার করছে, কার ব্যাপারে কি গোপন তথ্য প্রচার করছে, সেটা নিয়ে এখন আমাদের বাংলাদেশ এখন আতঙ্কিত হয়ে থাকে। সেটা তার ভিডিও ভাইরাল হবে এবং ভিউজ এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইবার দেখলেই বোঝা যায় তার চ্যানেলে 2 মিলিয়ন প্লাস এখন বর্তমানে সাবস্ক্রাইবার রয়েছে। তাই নয়, আলোচনা ও সমালোচনা দুটাই যেন নিত্যদিনের সঙ্গী সাংবাদিক ইলিয়াস হোসেন। এই ধরনের সুন্দর হিস্টোরিক্যাল ভিডিও দেখতে চাইলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। পরবর্তী ভিডিও
কাকে নিয়ে কি নিয়ে চান সেটা আমাদেরকে নিচে কমেন্ট বক্সের সাথে সাথে আমাদের বাংলাদেশে নিয়ে এই ধরনের হিস্ট্রিক্যাল ভিডিও অল বিশ্ব সম্পর্কে এই ধরনের হিস্ট্রিক্যাল ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলের ভিডিওটা যদি একটু ভালো আপনাকে যদি নতুনত্ব কিছু জানাতে পারি সাথে সাথে বর্তমান পরিস্থিতিতে যদি সাংবাদিক আছেন সম্পর্কে কিছু যদি ধারণা নিতে পারেন তাহলে অবশ্যই একটু যদি উপকৃত হতে পারেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথেই দেখবেন চ্যানেলটার নামটা কিন্তু মনে রাখেন চ্যানেলের সাথেই দেখবেন চ্যানেলের নামটা কি বলেন তো সাদা মাথার সাথেই থাকবেন।